সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দলের নিবন্ধন দিতে ইসিকে 7 দিনের আলটিমেটাম নূরের। মাথায় অস্ত্র ঠেকিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ, হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা। শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন, দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের। ঢালাও মামলা হচ্ছে, আগে যাচাই করুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললেন ফখরুল। জামায়াত কখনো ক্ষমতায় গেলে গণমাধ্যমে হস্তক্ষেপ করবে না। শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দলের নিবন্ধন দিতে ইসিকে 7 দিনের আলটিমেটাম নূরের। রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। এ সময়ের মধ্যে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দলের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে তিনি এ দাবি জানান। চিঠিতে নূর বলেন, গত বছরের 11 জুলাই গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য পুনর্যাচাই করতে উপসচিব ও রাজনৈতিক দলের তথ্য পুনর্যাচাই কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় পরিদর্শন করেন। এরপর ওই কমিটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা সংক্রান্ত এক প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বলা হয়, বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নির্বাচনের জন্য আবেদনপত্রের সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে। গত বছরের 1 জুলাই দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন ও অকার্যকর। অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছরের 25 জুলাই নিবন্ধন পুনর্বিবেচনার জন্য আবেদন করি। এ অবস্থায় আবেদন এই যে, নির্বাচন কমিশন কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন এবং 2023 সালের 10 জুলাই জাতীয় কাউন্সিল সহ এরই মধ্যে জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্রাদি বিবেচনা করে গণ অধিকার পরিষদ নামীয় সক্রিয় ও কার্যকর রাজনৈতিক দল হিসাবে গণ অধিকার পরিষদকে আজ থেকে 7 দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাবি জানানো হয়। এ সংক্রান্ত নির্বাচন কমিশন কর্তৃক যে কোনো চিঠি গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি বরাবরে পাঠাতে অনুরোধ করেন নুরুল হক নূর। মাথায় অস্ত্র ঠেকিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ হাসান মাহমুদের বিরুদ্ধে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামে আরো 2টি মামলা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের আদালতে মামলা দুটি হয়। জেলার রাঙ্গুনিয়ায় 8 একর জমি মাথায় অস্ত্র ঠেকিয়ে জোর করে লিখে নেওয়ার অভিযোগে মামলা করেন হারুনার রশিদ নামের এক ব্যক্তি। এতে হাসান মাহমুদ, তার মেয়ে নাফিজা জুমাইনা মাহমুদ সহ 9 জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, 2022 সালের 18 সেপ্টেম্বর বাদীকে জোর করে তুলে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া সাব রেজিস্ট্রি অফিসে তার কাছ থেকে লিখে নেওয়া হয় 8 একর জমি। ভয় এতদিন মুখ খোলেননি। বাদীর আইনজীবী আজিমউদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, আদালত বাদীর আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানা পুলিশকে মামলা হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন, দাবি সালাউদ্দিনের। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ বুধবার সন্ধ্যা 7টায় কক্সবাজারের পেকুয়া চৌমোহনীতে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, দিল্লিতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা করছেন তিনি। 15 থেকে 17 বছর তার ফেসিবাদের দোসরেরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে রয়েছেন এবং মনে করছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন। এদেশের ছাত্র জনতা সে সুযোগ দেবে না। বহির্বিশ্বের কোনো শক্তির কোনো ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। ঢালাও মামলা হচ্ছে, আগে যাচাই করুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললেন ফখরুল। ক্ষমতাচ্যুত ব্যক্তিদের বিরুদ্ধে ঢালাও মামলা দেওয়া হচ্ছে উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো মামলা নথিভুক্ত করার আগে প্রাথমিক তদন্ত করে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, আমি অনুরোধ করব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কাছে দল শুধু নয়, সব মানুষের বিরুদ্ধে যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেই মামলা দেওয়া হচ্ছে, মামলাগুলো নেওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যাতে যাচাই করে নেয় যে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়। প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার, তা না হলে একটু ব্যক্তিগত শত্রুতা থাকলে তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। জামায়াত কখনো ক্ষমতায় গেলে গণমাধ্যমে হস্তক্ষেপ করবে না, মন্তব্য আমিরের। জামায়াত ইসলামী কখনো ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, হিংস বিভক্তির রাজনীতির কবর চায় জামায়াত। অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, কথা বলতে দেওয়া হয়নি। সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেননি। এখন সময় পরিবর্তন হয়েছে, আসুন সমাজের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় স্বার্থে এক হই। এ জায়গায় আমরা সমঝোতা করব না। আপনাদের কলম মুক্ত হোক, চিন্তা স্বাধীন হোক, আপনারা যাতে নির্ভয় দায়িত্ব পালন করতে পারেন সেই ব্যবস্থা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ। রাঙামাটির কাউখালীর বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর 2:30টার দিকে আব্দুল মান্নানকে রাউজান রাঙামাটি চট্টগ্রাম সড়কের চৌধুরী মার্কেটের পাশে জঙ্গল থেকে পথচারীরা লাশ উদ্ধার করে জেকে মেমোরিয়াল হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাউজান উপজেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তার লাশ বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আব্দুল মান্নান পেশায় একজন বালি ও কঙ্কর ব্যবসায়ী। তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকার কবির মিস্ত্রির ছেলে। সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইসহাক আলীর লাশ মেঘালয় পুলিশের কাছে, দেশে আনতে মন্ত্রণালয় ভাইয়ের আবেদন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতে পালানোর সময় মারা গেছেন বলে খবর পাওয়া গিয়েছিল। তার লাশ ভারতের মেঘালয় রাজ্যের উমকিয়ম থানা পুলিশের হেফাজতে আছে বলে স্বজনেরা জানিয়েছেন। তারা ইতিমধ্যে লাশ দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। ইসহাক আলী খান পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের প্রয়াত নেসার আলী খানের ছেলে। ইসহাক আলীর আত্মীয় জসিমউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে আমরা ইসহাক আলী খানের সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তারা আমাদের জানিয়েছেন, গত সোমবার উমকিয়ং থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ এখন পুলিশের হেফাজতে মর্গে আছে। আমরা দ্রুত ভারত থেকে লাশ দেশে আনার চেষ্টা করছি। সালমান এফ রহমান ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও পুত্রবধূ সাজরে রহমানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজ বুধবার ব্যাংক হিসাব জব্দের এর নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার 30 দিনের জন্য বন্ধের নির্দেশনা দেওয়া হলো।